সেমিনারে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ ডাক্তার ওমর ফারুক চৌধুরী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আবু জাফর চৌধুরী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের প্রোগ্রামে উপস্থিত রয়েছেন স্পেশাল গেস্ট হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ, হাজার হাজার শিক্ষকেরও শিক্ষক, হাজার হাজার মানুষ গড়ার কারিগর, বীর চট্টলার ঐতিহ্যবাহী এবং সুপরিচিত বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজের এক্স প্রিন্সিপাল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ আবুল হাসান হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত গুণীজন, সুধীমণ্ডলী এবং সাংবাদিক ভাইয়েরা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই দিনই পরিবেশে চমৎকার একটি আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পরে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করার পর আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মরহুম আবু তাহের চৌধুরী ফাউন্ডেশনকে। তারা আমাকে আজকে দাওয়াত দিয়ে ধন্য করেছেন, এজন্য তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকের এই আয়োজনকে কবুল করেন এবং আমরা যারা এসেছি আল্লাহ তাআলা যেন ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন দিনে এই প্রোগ্রামটিকে আমাদের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন। সম্মানিত সুধীমণ্ডলী, তার পাশাপাশি আমরা দোয়া করছি যার নামে এই ফাউন্ডেশন, আমি শুনেছি যে তিনি 2016 সালে ইন্তেকাল করেছেন। আমরাও চলে যাব। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। এটি থেকে আমরা কেউ পালাতে পারবো না। তিনি চলে গিয়েছেন, আমরাও চলে যাব, এটি হচ্ছে মহাসত্য। ওনার নামে এই ফাউন্ডেশন, তা আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা ওনার উপরে রহম করুন এবং তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা নিশ্চয়ই ব্যানারেও দেখেছেন যে আজকের আলোচনার বিষয় হচ্ছে আধুনিক বিজ্ঞানে কোরআনের অলৌকিকতা। আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি খুব লম্বা চওড়া কথা বলবো না, খুবই সংক্ষিপ্ত সময়ে কোরআন, বিজ্ঞান এবং বাস্তবতার আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমাদের দ্বীন ইসলাম এটি অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক, বাস্তবিক এবং মানবিক একটি জীবন ব্যবস্থা। মানবজাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নেয়ামতের নাম হচ্ছে এই কোরআনুল কারীম। আল্লাহ তাআলা যদি এই কোরআনুল কারীম আমাদের জন্য না পাঠাতেন, কোরআনুল কারীম যদি আল্লাহ তাআলা নাজিল না করতেন, তাহলে আমরা পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে যেতাম। আমরা দিগ্ভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে, ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যেতাম। আমরা যেন পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে না যাই, আমরা যেন ধ্বংসের অতল গহ্বরে ডুবে না যাই, এজন্য আল্লাহ তাআলা দয়া করে বিশ্ব মানবতার
মুক্তির সংবিধান হিসাবে কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমের সাথে অন্যান্য ধর্মীয় গ্রন্থের পার্থক্য হচ্ছে একটি জায়গায়, অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো কেবলমাত্র মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কথা বলেছে, কিন্তু কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, মানুষের জীবনের এমন কোনো দিক কিংবা বিভাগ নেই যা সম্পর্কে কোরআনুল কারীমে আলোচনা সন্নিবেশিত হয় নাই। অর্থাৎ এটি হচ্ছে এমন একটি কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং ম্যাথোডোলজি। এটি হচ্ছে মানুষের সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। মানুষের জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ হচ্ছে এই কোরআন। মানুষের যত চাহিদা রয়েছে, একটি কাল কিংবা যুগের যত চাহিদা রয়েছে, সকল চাহিদা মেটাতে সক্ষম আল্লাহর এই কিতাব কোরআন। বর্তমানে আমরা তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের উৎকর্ষতার যুগে বসবাস করছি। কোরআনুল কারীম এই যুগে নাজিল হওয়া কোনো কিতাব নয়, এটি আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাব। যেই যুগকে আমরা অনেকে ব্যাকডেটেড অনেক সময় বলে থাকি, আমরা নিজেদেরকে খুব আপডেটেড বলে দাবি করি। কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এখন বিজ্ঞানের যুগ চলছে, স্যাটেলাইটের যুগ চলছে। কেউ যদি হঠাৎ করে দাবি করে বসে কোরআনুল কারীম তো ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, সুতরাং এটি মধ্যযুগীয় কিতাব, আজকের বিজ্ঞানের যুগে স্যাটেলাইটের যুগে ১৫০০ বছর আগে নাজিল হওয়া মধ্যযুগীয় এই কিতাব চলতে পারে না, এটি অকার্যকর, এমন দাবি পৃথিবীতে কেউ করতে পারবে না। কারণ বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বিজ্ঞানের নতুন নতুন তথ্য এবং নব আবিষ্কৃত বিষয় মানুষের সামনে যত আসতেছে, আল্লাহর কোরআনের অলৌকিকতা, এর বিস্ময়কারিতা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে। তার মানে এই নয় যে কোরআন এটি বিজ্ঞানের গ্রন্থ, এটি বিজ্ঞানের চাইতেও আরও ঊর্ধ্বে ওহির কিতাব, যা এসেছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। পৃথিবীর বিজ্ঞানীরা তাদের জ্ঞান, চিন্তা, চেতনা, মননশীলতাকে কাজে লাগিয়ে গবেষণা করছে। তাদের মস্তিষ্কে যে জ্ঞান রয়েছে সেটি যে আল্লাহর তরফ থেকে এসেছে, সেই আল্লাহর পাঠানো কিতাব হচ্ছে এই কোরআনুল কারীম। সম্মানিত সুধীমণ্ডলী, কোরআন বুঝা আজ মানুষের জন্য সহজ হয়ে যাচ্ছে, কারণ বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানের উৎকর্ষ সাধন, বিজ্ঞানের এগিয়ে যাওয়া, এটি হচ্ছে এই যুগের একটি বড় নেয়ামত। কারণ বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন বুঝা মানুষের জন্য তত বেশি সহজ হয়ে যাচ্ছে। বিজ্ঞান কষ্ট করে করে, গবেষণা করে করে যে তথ্যগুলো পৃথিবীর মানুষের সামনে পেশ করে, মানুষের সামনে পেশ করার পর, তুলে ধরার পর দেখা যাচ্ছে সেই থিওরিগুলো, সেই তথ্যগুলো আল্লাহর কিতাবে কোরআনুল কারীমে আরও ১৫০০ বছর আগেই আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য নাজিল করে দিয়েছেন। এটি গলাবাজি কিংবা চাপাবাজির কোনো বিষয় নয়। আজকের আলোচনার মাধ্যমেই আমরা এটি প্রমাণ করব ইনশাআল্লাহ। দেখেন, কসমোলজি হচ্ছে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে মহাবিশ্বের গঠন, বিবর্তন, উপাদান ইত্যাদি বিষয়ে আলোচনা সন্নিবেশিত হয়েছে। পৃথিবীর দার্শনিক এবং বিজ্ঞানীদেরকে একটি বিষয় ভাবিয়ে তুলেছে। তারা চিন্তা করলেন যে পৃথিবীতে আমরা বিচরণ করছি, এই পৃথিবী, এই মহাবিশ্ব, এটি তো এমনি এমনি সৃষ্টি হয় নাই। তাদের বিবেকের দরজায় কড়া নাড়ল, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো। গবেষণা শুরু হয়ে গেল। বিজ্ঞান গবেষণা করতে করতে তাদের গবেষণার ফল পৃথিবীর মানুষকেও জানিয়ে দিল। তারা বলল, এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, এক জায়গায় ছিল। এই যে এখন আসমান, উপরে জমিন, নিচে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব, বিজ্ঞান গবেষণা করে দেখল যে প্রত্যেকটি সৃষ্টি তো সৃষ্টির প্রথমে, শুরুতে, আদিতে পুঞ্জীভূত এক জায়গায় ছিল। তখন সব কিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে মহাবিস্ফোরণ হলো,
এই মহা বিস্ফোরণ যখন হয়ে গেল, মহা বিস্ফোরণ হওয়ার পরে প্রত্যেকটি সৃষ্টি সেপারেট হয়ে গেল। এই মহা বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটে, এই মহাবিশ্বের উৎপত্তি হলো। বিজ্ঞান তার নাম দিল বিগ ব্যাং থিওরি, যা আজকের দুনিয়ায় সবচাইতে আলোচিত তত্ত্ব। মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান গবেষণা করে যে বিগ ব্যাং থিওরি গেল শতাব্দীতে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে আল্লাহ তাআলা মহাবিশ্বের এই উৎপত্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমানসমূহ এবং জমিন সৃষ্টির শুরুতে একত্রিত ছিল? ফাফাতাকনাহুমা, আমি আমার ক্ষমতা বলে এগুলোকে আলাদা করে দিয়েছি। কিভাবে আলাদা করা হলো? আল্লাহ তাআলা নিজেই এর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। কোরআনুল কারীমের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা বলছেন, মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটল, আকাশ তখন ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল। সম্মানিত সুধীমণ্ডলী, একটু বলুন তো দেখি, কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? ধোঁয়া সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন। মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল, আল্লাহ তাআলা তখন আকাশের দিকে মনোনিবেশ করে অর্ডার করলেন, ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা। আল্লাহ তাআলা অর্ডার করলেন আসমান আর জমিনকে, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও, আলাদা হয়ে যাও। আসমান আর জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন। তারা তখন বলল, আমরা আমাদের রবের অর্ডার মেনে অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে বিচ্ছিন্ন হয়ে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মু'তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। ওই কনফারেন্স হলে এই আয়াতের রিসাইটেশন তিনি শুনলেন। শোনার পরে তিনি বললেন, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কারণ মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরাই তো দুনিয়ার মানুষকে জানিয়েছি। এটা কোন বই থেকে তোমরা পড়ছো যেখানে মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার ধারণা দেওয়া হয়েছে? বলা হলো, এটি এই যুগের কোনো কিতাব নয়, এটি এই যুগের কোনো বই নয়, এটি হচ্ছে আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কোরআন। তখন বালমার বললেন, আজ থেকে ১৫০০ বছর আগে একটি কিতাবের ভেতরে এমন সায়েন্টিফিক ইনফরমেশন আসা প্রমাণ করে এটি যেন তেন কোনো গ্রন্থ নয়। কারণ সেই যুগে কোনো বিজ্ঞান ছিল না, কোনো বিজ্ঞানাগার ছিল না, মহাবিশ্ব সৃষ্টি নিয়ে গবেষণা করার কোনো উপায় কিংবা উপাদান পরিবেশ কিছুই ছিল না। ১৫০০ বছর আগে এমন সায়েন্টিফিক ইনফরমেশন এই কিতাবে আসা প্রমাণ করে এটি আল্লাহর কিতাব, এবং যার উপরে এটি নাজিল হয়েছে তিনি নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রেরিত নবী। আমিও আর দেরি করতে চাই না, ওই কনফারেন্স হলেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই হচ্ছে আল্লাহর কোরআনের বিস্ময়কারিতা, এই হচ্ছে বিজ্ঞানের এই যুগে আল্লাহর কোরআনের অলৌকিকতা। বিজ্ঞান যত এগিয়ে যাবে, যত উন্নত হবে, যত সমৃদ্ধ হবে পৃথিবীর বিজ্ঞান, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষুকের মতো মাথা নত করে কোরআনের সামনে এতিমের মতো চিরকাল দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। কারণ এটি আল্লাহ তাআলার নাজিল হওয়া কিতাব আল কুরআন আল কারীম। শুধুমাত্র কসমোলজি নয়, প্রত্যেকটি সৃষ্টি নিয়েই বিজ্ঞান যে ধারণা পৃথিবীর মানুষকে কিছুদিন আগে দিয়েছে, আল্লাহর কিতাব কোরআন মানুষকে তা ১৫০০ বছর আগে জানিয়েছে। যখনই কোরআনের এই আয়াতগুলো পড়ি অবাক হয়ে যাই। আমি নিজে কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, যার কারণে কোরআন
এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণা করার সুযোগ পেয়েছি। সেই সুযোগ পেয়ে দেখেছি যে আল্লাহর কিতাবের 6 ভাগের 1 ভাগ আয়াতই হচ্ছে বিজ্ঞানের ব্যাপারে। আল্লাহ আকবার। কোরআনুল কারীমে 6,500-এর বেশি আয়াত রয়েছে, প্রায় 1 থেকে 1,500 আয়াত বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখার ব্যাপারে আল্লাহ এই কিতাবের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কিতাবের শপথ। আমি আলোচনার শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম সূরা লোকমানের, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো হচ্ছে বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবীর শেপটা কেমন, পৃথিবীর আকৃতিটা কেমন, পৃথিবীর আকৃতি জানাতে বিজ্ঞানের যুগের পর যুগ সময় লেগেছে, শতাব্দীর পর শতাব্দী সময় লেগেছে, এবং তারা বিভিন্ন ভুল ইনফরমেশন দিয়ে মানুষের সামনে তারা লজ্জিত হয়েছে। সেটা কিভাবে? প্রাচীনকালের বিজ্ঞানীরা মানুষকে ধারণা দিয়েছিল যে পৃথিবী চ্যাপ্টা কিংবা সমতল। এই ধ্যান ধারণা বেশি দিন টিকে নাই। বিজ্ঞান উন্নত হতে লাগলো। বিজ্ঞান উন্নত হলো 1597 সালে স্যার ফ্রান্সিস ড্রেক, তিনি জলপথে চারপাশ ঘুরলেন, পৃথিবীর চারপাশ ঘুরে তিনি এক নতুন তথ্য পৃথিবীর সামনে পেশ করলেন। তিনি বললেন, এতকাল বিজ্ঞান আমাদেরকে বলেছে বা আগের বিজ্ঞানীরা আমাদেরকে বলেছে পৃথিবী চ্যাপ্টা বা সমতল, কিন্তু আমি জলপথে পৃথিবীর চারপাশ ঘুরে দেখেছি এটা আসলে সমতল বা চ্যাপ্টা নয়, বরং এটি হচ্ছে গোলাকার। বিজ্ঞান আরও এগিয়ে গেল, আরও সমৃদ্ধ হলো। সমৃদ্ধ হতে হতে স্যাটেলাইটের যুগে বিজ্ঞান প্রবেশ করলো। স্যাটেলাইটের যুগ যখন চলে আসলো, তখন বিজ্ঞান তার গবেষণায় যে ফল আসলো সেটা মানুষকে জানালো পৃথিবী আসলে গোলাকারও নয়। তাহলে পৃথিবী কি? পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। যেই ধারণা বিজ্ঞান এই কিছুদিন আগে দিল, আপনি জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহর কিতাবে এই ধারণাটিও, এই তত্ত্বটিও আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, সূরাতুন নাজিআত এর 30 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, অর্থাৎ আর জমিনকে আমি উট পাখির ডিমের মতো বিস্তীর্ণ করেছি। আল্লাহ তাআলা এখানে পৃথিবীটাকে কেমনভাবে বিস্তীর্ণ করা হয়েছে তা বলতে গিয়ে দাহা শব্দ চুজ করেছেন। অ্যারাবিক ডিকশনারি খুলে দেখবেন, দাহা বলা হয় উট পাখির ডিমকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এই জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার। বিজ্ঞান এই যুগে এসে কিছুদিন আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে যে ধারণা পৃথিবীর মানুষকে সামনে পেশ করেছে আল্লাহর কিতাব কোরআনে, আল্লাহ তাআলা আরও ১৫০০ বছর আগেই সেটা বলে দিয়েছেন, যখন পৃথিবীতে কোনো বিজ্ঞান ছিল না, কোনো বিজ্ঞানাগার ছিল না। সম্মানিত সুধীমণ্ডলী, এর আগের পয়েন্টে আমি বলেছিলাম মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, মহাবিশ্ব সৃষ্টির পর এটা প্রতিনিয়ত ক্রমাগত এর সম্প্রসারণ হচ্ছে। বিজ্ঞান যার নাম দিয়েছে ফোর্স অফ এক্সপানশন, সম্প্রসারণ গতি। এই সম্প্রসারণ গতির ফলে মহাবিশ্ব দিন দিন বড় হচ্ছে, এর সম্প্রসারণ হচ্ছে। সম্প্রসারণ যদি না হতো তাহলে এত মানুষের সংকুলান হতো কেমনে? দিন দিন মানুষের সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। মানুষের সংখ্যা যেমন বাড়ে, প্রতিনিয়ত এই মহাবিশ্বেরও সম্প্রসারণ ঘটছে। এটি আজকে সায়েন্টিফিকভাবে প্রমাণিত। 1925 সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল তিনি বললেন যে মহাশূন্যে অবস্থিত নক্ষত্রপুঞ্জ এবং গ্যালাক্সিগুলো ক্রমাগতভাবেই দূরে সরে যাচ্ছে, একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে, যার ফলে এই মহাবিশ্ব ক্রমাগতই সম্প্রসারণ হচ্ছে। এবং এই মহাবিশ্বে যে কি পরিমাণ গ্যালাক্সি রয়েছে এটা বিজ্ঞানও সুস্পষ্ট ধারণা দিতে পারেনি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মহাবিশ্বে 50,000 কোটি গ্যালাক্সি রয়েছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বাড়ছে। বিজ্ঞান গবেষণা করে বলল
এই মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারণ হচ্ছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই কিতাবের ভেতরে ফোর্স অফ এক্সপানশন, বিজ্ঞানের এই তথ্য কোরআনে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ৫১ নম্বর সূরা সূরাতুয যারিয়াত এর ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নিজের ক্ষমতা বলে আসমান সৃষ্টি করেছি এবং আমি এটাকে ওয়া ইন্না লামুসিউন, আমি এটাকে সম্প্রসারণ করে চলছি, আমি এটাকে সম্প্রসারিত করছি। বিজ্ঞান যা জানিয়েছে কিছুদিন আগে, আল্লাহর কিতাব কোরআন তা আমাদেরকে বলে দিয়েছে আরো ১৫০০ বছর আগে। কিয়ামত একদিন হয়ে যাবে, এই মহাবিশ্ব যে সম্প্রসারণ হচ্ছে এটা আবার সংকুচিতও হয়ে যাবে, আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। একদিন সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ফান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহামহিয়ান রবের সত্তাই বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। এতকাল হুজুররা এটা ওয়াজ করে করে বলেছে, কিন্তু আজকের বিজ্ঞানও কোরআনের এই তথ্যের সাথে একাত্মতা পোষণ করেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, এই যে ক্রমাগত যে পৃথিবীর সম্প্রসারণ হচ্ছে, মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে, এটা এক সময় থেমে যাবে। থেমে যাওয়ার ফলে এটা আবার সংকুচিত হতে হতে পূর্বের অবস্থায় ফিরে যাবে। বিজ্ঞান যার নাম দিয়েছে বিগ ক্রাঞ্চ, মহাদলন, যেটাকে আমরা বলি মহাপ্রলয় বা কিয়ামত, বিজ্ঞান এটাকে অন্যভাবে নামকরণ করেছে। তো কিয়ামত হবে, সব একদিন ধ্বংস হয়ে যাবে, এটা আজকের বিজ্ঞান স্বীকার করছে। আর আল্লাহ তো ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবে ২১ নম্বর সূরা আম্বিয়া এর ১০৪ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাতুইস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন আমি আসমানকে কিতাবের পৃষ্ঠার ন্যায়, বইয়ের পৃষ্ঠার মতো গুটিয়ে ফেলবো। সৃষ্টির শুরুতে যেমন ছিল আমি পুনরায় তার আবার পুনরাবৃত্তি ঘটাবো। আজকে কিয়ামত যে হবে, পৃথিবী যে ধ্বংস হবে, এটা বিজ্ঞানও প্রমাণ দিচ্ছে। এরপরেও পৃথিবীতে কিছু সংশয়বাদী মানুষেরা এখনও আছে যারা কিয়ামতের সত্যতা স্বীকার করতে চায় না। এজন্য আমার ভাষায় নয়, আল্লাহর ভাষায় এরা হচ্ছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, এরা তার চাইতেও আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে বোধ শক্তি, চিন্তা শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি দেওয়ার পরেও যারা এই নিদর্শনগুলো দেখে বাস্তবতা যারা স্বীকার করে না, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এটা আমার কথা নাকি বলেছেন কে? সম্মানিত সুধীমণ্ডলী, এভাবেই বিজ্ঞানের নতুন নতুন ধ্যান ধারণা কোরআনের কাছে পরিত্যক্ত ধারণা হিসেবে প্রমাণিত হচ্ছে। মনে রাখবেন, কোরআন আগে, বিজ্ঞান পড়ে। কোরআন আগে, বিজ্ঞান পড়ে। বিজ্ঞানের সমস্ত ধ্যান ধারণা, থিওরি কোরআনের কাছে অত্যন্ত পরিত্যক্ত হিসাবে প্রমাণিত হয়েছে। এই যে আমাদের মাথার উপরে আসমান রয়েছে, এই মহাশূন্যের প্রত্যেকটি সৃষ্টি নিয়ে বিজ্ঞান গবেষণা করে করে যে তথ্যগুলো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে, এর মাধ্যমে আল্লাহর কোরআনের বিস্ময়কারিতা দিন দিন মানুষের সামনে প্রকাশিত হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, এই যে আমাদের মাথার উপরে আসমান রয়েছে, আল্লাহ তাআলা এটিকে কিভাবে স্থাপন করলেন? সূরা রাদ, এটি কোরআনের ১৩ নম্বর সূরা, এর ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি, আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যিনি দৃশ্যমান কোনো স্তম্ভ, দৃশ্যমান কোনো পিলার ছাড়া শূন্যের উপরে এই আসমানকে ঝুলিয়ে রেখেছেন। আমরা যে হোটেলে এখন প্রোগ্রামটি করছি, এখানে এই হোটেলটি স্থাপন করতে কত পিলারের দরকার হয়েছে এটা গণনা করতে অনেক সময় লাগবে। কিন্তু আল্লাহ তাআলা বিশাল এই পৃথিবী স্থাপন করেছেন। কোনো দৃশ্যমান খুঁটি কি আপনারা দেখেছেন? দেখেন নাই। শূন্যের উপরে আল্লাহ তাআলা আসমানকে ঝুলিয়ে রেখেছেন। তার মানে কি এই যে কোনো পিলার ছাড়াই আসমান ঝুলে আছে? কি মনে হয় আপনাদের? নো, অবশ্যই আছে, অবশ্যই আছে।
যদি পিলার না থাকতো আল্লাহ আয়াত নাজিল করতেন এইভাবে যে তিনি পিলার ছাড়া আসমান স্থাপন করেছেন। পিলার আছে, আল্লাহ তাআলা বলছেন দৃশ্যমান স্তম্ভ ছাড়া এটিকে স্থাপন করা হয়েছে, তার মানে অদৃশ্য খুঁটি আছে। আপনাকে কোরআন নাজিল হওয়ার ভাষা বুঝতে হবে। যদি কোনো খুঁটি না থাকতো আল্লাহ বলতেন খুঁটি ছাড়া আসমান নাজিল হয়েছে। আয়াত এভাবে নাজিল হয় নাই। আল্লাহ বলছেন বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ বলছেন দৃশ্যমান কোন স্তম্ভ যা তোমরা দেখো না, অদৃশ্য এরকম অনেক খুঁটি দিয়ে আসমান স্থাপন করা হয়েছে। প্রশ্ন হতে পারে সেই অদৃশ্য খুঁটি কি?